পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে। কসম ভোরবেলার, কসম 10 রাতের, কসম জোড় ও বিজোড়ের, কসম রাতের যখন তা বিদায় নেয়। এর মধ্যে কি বোধশক্তি সম্পূর্ণ ব্যক্তির জন্য কসম আছে? তুমি কি দেখনি তোমার রব কিরূপ আচরণ করেছেন আদ জাতির সাথে? ইরাম গোত্রের সাথে যারা ছিল উচ্চ স্তম্ভের অধিকারী, যার সমতুল্য কোনো দেশে সৃষ্টি করা হয়নি। আর সামুদ সম্প্রদায়, যারা উপত্যকায় পাথর কেটে বাড়িঘর নির্মাণ করেছিল। আর ফিরাউন সেনা ছাউনির অধিপতি, যারা সকল দেশের সীমা ছাড়িয়ে গিয়েছিল। অতপর তারা সেখানে বিপর্যয় বাড়িয়ে দিয়েছিল। ফলে তোমার রব তাদের উপর আযাবের কষাঘাত মারলেন। নিশ্চয়ই তোমার রব ঘাঁটিতেই। আর মানুষ তো এমন যে যখন তার রব তাকে পরীক্ষা করেন, অতপর তাকে সম্মান দান করেন এবং অনুগ্রহ প্রদান করেন, তখন সে বলে, আমার রব আমাকে সম্মানিত করেছেন। আর যখন তিনি তাকে পরীক্ষা করেন এবং তার উপর তার রিজিককে সংকুচিত করে দেন, তখন সে বলে, আমার রব আমাকে অপমানিত করেছেন। কখনো নয়, বরং তোমরা ইয়াতিমের দয়া অনুগ্রহ প্রদর্শন করো না। আর তোমরা মিসকিনদের খাদ্যদানে পরস্পরকে উৎসাহিত করো না। আর তোমরা উত্তরাধিকারের সম্পত্তি সম্পূর্ণরূপে ভক্ষণ করো। আর তোমরা ধন সম্পদকে অতিশয় ভালোবাসো। কখনো নয়, যখন জমিনকে চূর্ণ বিচূর্ণ করা হবে পরিপূর্ণভাবে, আর তোমার রব ও ফেরেশতাগণ উপস্থিত হবেন সারিবদ্ধভাবে। আর সেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে। সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু সেই স্মরণ তার কি উপকারে আসবে? সে বলবে, হায়, যদি আমি কিছু আগে পাঠাতাম আমার এ জীবনের জন্য। অতঃপর সেদিন তার আযাবের মতো আযাব কেউ দিতে পারবে না, আর কেউ তার বাধার মতো বাঁধতে পারবে না। হে প্রশান্ত আত্মা, তুমি ফিরে এসো তোমার রবের প্রতি সন্তুষ্ট চিত্তে, সন্তোষভাজন হয়ে। অতঃপর আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও আর প্রবেশ করো আমার জান্নাতে।